আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান স্রষ্টা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদেরকে আলোকিত করেছেন। আজকে এমন একটি আলোকিত দিন, যে আলোকিত দিনের মাধ্যমে সারা পৃথিবী অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছিলেন। তিনি কে? এমন একজন মহামানব। তিনি হচ্ছেন বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, শোষিত নির্যাতিত নিপীড়িত মানবতার মুক্তির দিশারি, সরকারে দো আলম নূরে মুজাসসাম আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন এবং কর্ম নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মধ্যে এমন একটা আদর্শ স্থাপন করেছেন, তিনি নিজেই বলেছেন তার রসুল সম্পর্কে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি পৃথিবীতে কাউকে মডেল হিসেবে গ্রহণ করি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমরা মডেল হিসেবে গ্রহণ করব। তার জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তিনি আমাদের মডেল, আদর্শ। তিনি জন্মের পর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তার কাছে কিন্তু কোনো ওহী আসেনি। ওহী না আসলেও তার সেই শিশুকাল থেকে নবুয়তের যে একটা স্ফুলিঙ্গ, একটা প্রস্ফুটিত বিকশিত ফুলের মতো প্রজ্বলিত হয়ে সামনে সুন্দরভাবে বিকশিত হওয়ার একটা ফুল ফোটার পূর্ব মুহূর্তে যেরকম একটা অবস্থা থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সেরকমটাই ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক আল্লাহ তো ডিক্লারই করেছেন, তার চরিত্রের দিকগুলো তুলে ধরেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি হলেন নিঃসন্দেহে উত্তম এবং মহৎ চরিত্রের অধিকারী। চরিত্রের গ্যারান্টি আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আমাদের যিনি স্রষ্টা, যিনি আমাদের মালিক, তিনিই ঘোষণা করেছেন। তো এছাড়াও এই পৃথিবীতে যত মনীষী, দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী যারাই এসেছে এবং ভিন্ন ধর্মী লোকজনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকগুলো তুলে ধরেছেন, যে পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তিনি ছিলেন আমাদের জন্য আসলেই পৃথিবীর মধ্যে একজন নিষ্কলুষ এবং উত্তম নৈতিক চরিত্রের অধিকারী। তার জীবনে কোনো কালিমা ছিল না। একটি সাদা কাগজের মধ্যে এটি কলম দিয়ে যত খারাপ শব্দ যদি লিখতে বলা হয়, তাহলে কলম একটি দাগও, একটি লিখাও খারাপ কোনো শব্দ রাসূলের জীবনে লিখতে পারবে না। ভালো শব্দ লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে সাগরের কালিগুলোকে যদি শেষ করা হয় তবুও শেষ করা যাবে না। মহাকবি মিল্টনের ভাষায় বিয়ন্ডলেস, বাউন্ডলেস অ্যান্ড বটমলেস সি। বিশাল মহাসমুদ্রের অথই জলরাশির কেউ যদি ক্ষুদ্র একটা চামচ ঢুকিয়ে দিয়ে এই জলরাশির পরিমাপ করতে চায়, তাহলে তা হবে এক ব্যর্থ প্রচেষ্টা মাত্র। যদিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের একটি ক্ষুদ্র জীবন নিয়ে পৃথিবীতে এসেছিলেন, তবুও তার জীবন নিয়ে পর্যালোচনা করে শেষ করা যাবে না। তার জীবনটা একটা বিশাল এবং বিস্তৃত ব্যাপার। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার কর্ম নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বহু মনীষী, দার্শনিক, পণ্ডিতরা রিসার্চ করেছে, গবেষণা করেছে, তাকে কালিমা লেপনের চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আমরা যদি ধারাবাহিকভাবে আলোচনা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অনেক অমুসলিম দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী তারাও কিন্তু মন্তব্য করেছেন। আমরা যদি জর্জ বার্নার্ড শ, বিশ্বের পাশ্চাত্যের বড় একজন
মনীষী, তিনি বলেছেন এই যে বর্তমান বিশ্বের ঘূর্ণিধরা এই সমাজকে যদি শান্তিময় করতে হয়, আই বিলিভ ইফ এ ম্যান লাইক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার অ্যাজিউম ডিক্টেটরশিপ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড হি ওয়ার্ল্ড বিং মাস্ট নিড পিস অ্যান্ড হ্যাপিনেস। বলেছেন, আমি বিশ্বাস করি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় একজন মানুষ যদি বর্তমান জগতের ডিক্টেটর হতেন, সমাজপতি হতেন, তাহলে এই অশান্ত সমাজ শান্তিময় হয়ে যেত। অশান্তি থেকে ফিরে এসে মানুষ শান্তিতে বসবাস করতে পারত। পৃথিবীতে এমন কোনো বিধান নেই যে বিধানের মধ্যে 100% শান্তির গ্যারান্টি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন সেই বিধানের নাম কোরআন। এই কোরআনটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মানে কর্ম এবং চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল। সাহাবীরা জিজ্ঞেস করেছেন যে রসুলের চরিত্রটা কেমন, হে আয়েশা বলুন। তখন তিনি বলেছেন যে তোমরা কি কোরআন পড়ো না? কোরআনটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। অর্থাৎ লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্যই এ কোরআন এসেছে এবং এ কোরআন নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুতরাং কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব কিছু কোরআনে এসেছে এবং কোরআনটা দীর্ঘ 23 বছর ব্যাপী আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে। মক্কায় 10টি বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআনের দাওয়াত দিয়েছেন এবং কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব যে দিকগুলো, ঘর থেকে বের হয়ে তার একেবারে রাষ্ট্র পর্যন্ত সবগুলো আলোচনা কোরআনে আছে। 10 বছর তিনি অনেক দাওয়াতের কাজ করেছেন, চেষ্টা করেছেন। এরপরে এখান থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। মদিনায় একটি ইসলামী স্টেট প্রতিষ্ঠার জন্য তিনি চেষ্টা করেছেন, সংগ্রাম করেছেন। সেখানে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলিম সকলকে নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করেছেন এবং সেই জাতির মধ্যে কোনো ভেদাভেদ তিনি রাখেননি, সকলের অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন। তো সুতরাং এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আলোকিত একজন মানুষ। তার চেয়ে আলোকিত কোনো মানুষ এ পৃথিবীতে আর আসেনি, আর আসবেও না, এবং তিনি হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এই কথা অন্যান্য দার্শনিক মনীষীরা তো বলেছেন। তার চরিত্রের অন্যতম দিক তুলে ধরেছেন ফরাসি দার্শনিক ঐতিহাসিক লা মার্টিন। তিনি বলেছেন যে ইংলিশ এবং ফরাসি ভাষার মিশ্রণে তার চরিত্র অন্যতম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি বলেছেন যে ফিলোসোফার, অরেটার, অ্যাপোর্টার, লেজিসলেচার, গারিয়ার, কনকুয়ারেন্টেড আইডিয়াস, রেস্টিউরেটর, ডিডোজেস, ডান কার্লসেন্স, ইমাজেস, ফান্ডেটার, ডিভাইন এম্পায়ার, ট্রিস্টস এ ডাম, স্পিরিচুয়াল ভয়লা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন যে দার্শনিক, বক্তা, ধর্মপ্রচারক, যোদ্ধা, আইন রচয়িতা, ভাবের বিজেতা, 20টি পার্থিব রাজ্যের এবং একটি ধর্মীয় রাজ্যের প্রতিষ্ঠাতা সেই মুহাম্মদের দিকে তাকাও। মহত্বের যতগুলো মাপকাঠি এ পৃথিবীতে আছে তা দিয়ে পরিমাপ করলে কেউ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কেউ বেশি কিছু হতে পারবে না। মাইকেল এইচ হার্ট তিনি 100 মনীষী দার্শনিক পৃথিবীতে যারা সবচেয়ে ভালো কর্ম স্থাপন করেছে তাদের তালিকায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি প্রথমে সে দিতে চায়নি। অনেকে চিন্তা করেছে সে তার ধর্ম খ্রিস্টান ধর্মের জিনিসটা একজন দার্শনিক বা পণ্ডিত ব্যক্তিকে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত দেখেছেন যে না, কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কেউ বেশি কিছু হতে পারছে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই তার নাম দিয়েছেন এবং তিনি আদর্শ যে মডেল সেটি সে স্পষ্ট করে মাইকেল এইচ হার্ট দ্য হান্ড্রেডস বইয়ের মধ্যে স্পষ্ট করেছে। এভাবে করে আমরা যদি বিভিন্ন মনীষী দার্শনিকদের কথা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, এ কথাই তাদের বই, পুস্তক, কিতাব, তাদের লেখনী, তাদের বক্তব্য, তাদের ভাষণের মধ্যে স্পষ্ট হয়েছে। শুধু তাই নয়, ধর্মীয় যত দিকগুলো থেকে আমরা বলি ধর্মীয় পুস্তক যেমন রামায়ণ, মহাভারত, তারপর ত্রিপিটক, জিন্দাবেস্তা, বাইবেল, বেদ, এগুলোর মধ্যেও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কথা এবং তিনি যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হবেন এ কথাও ডিক্লেয়ার করেছেন এবং ভবিষ্যৎবাণী তারা করেছেন। যেমন
আপনার মহাভারতের ৩৩৪ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, সেখানে বলেছেন যে পাণ্ডুপুত্র যুধিষ্ঠির কে যখন জিজ্ঞেস করছে যখন এই ধর্ম থাকবে না তখন আমরা কোন ধর্ম তালাশ করব, তখন বলছেন যে বেদা বিভিন্ন স্মৃতিও বিভিন্ন নাশৌ মনির্যসং মতং ভিন্নং ধর্মসং তত্ত্বং নিহিত গুহায়ং মহাজন যেন গত সপন্থং। যে বেদশাস্ত্রের সাথে যখন স্মৃতিশাস্ত্রের মিল পাবে না, পুরাণের সাথে যখন বেদের মিল পাবে না, তখন পর্বতের গুহার থেকে যেই ব্যক্তি ধর্ম নিয়ে আসবে সেই ব্যক্তির ধর্ম তোমরা অনুসরণ করবে। এভাবে বাইবেলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা তুলে ধরা হয়েছে, তাওরাতে বলা হয়েছে, ইনজিলের মধ্যে আছে, এবং জবুর কিতাবের মধ্যেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একজন আহমদ, একজন প্রশংসিত ব্যক্তি হবেন সে কথা কিন্তু স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সুতরাং রবিউল আউয়াল এই মাসের এই সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই পৃথিবীর এই ঘূর্ণিধরা সমাজকে যদি সুন্দর একটি আদর্শ সমাজ তৈরি করতে হয় তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নেই। তাই আসুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আমাদের জন্য সকল ক্ষেত্রে তিনি মডেল, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য মডেল। তাই আসুন আমরা চেষ্টা করে যাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রে তার অনুসরণের মাধ্যমেই আমরা প্রমাণ করব যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এবং তার আনিত জীবন দর্শন আমাদের এই সময়ে যদি আমরা পালন করি, চেষ্টা করি এবং এটিকে প্রতিষ্ঠিত করি, তাহলে সমাজ শান্তিময় হবে, সুখময় হবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এই সমাজ সম্পর্কে রসুল বলেছেন যে খৈরুল কুরুনি কারণী, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। তার কারণ এমন একটা যুগ তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেই সমাজটা ছিল জাহিলি, বর্বর এবং আপনার অন্যায়, অশ্লীল, পাপাচার, ব্যভিচারে লিপ্ত একটি সমাজ। সেই সমাজটাকে তুলে এনে তিনি এমন একটা সমাজ উপহার দিলেন, সেই সমাজকে বলেছেন শ্রেষ্ঠ সমাজ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগটি তিনি পেয়েছেন সেই যুগটিকে শ্রেষ্ঠ যুগ বলেছেন এই কারণে যে সেই যুগের মানুষের খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি রসুল দিয়েছেন। তারপরে মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেছেন, মানুষের চলাফেরার ব্যবস্থা করেছেন। অন্ধকার অমাবস্যার রজনীতে সেই যুগের তরুণী, তন্নী, সুন্দরী নারীও যদি বের হয়ে যেত তাহলে তার দিকে তাকিয়ে দেখবার মতো কোনো মানুষ ছিল না। এত সুন্দর সমাজ, দরজা খুলে মানুষ ঘুমাবার সুযোগ পেয়েছিল, এমন একটি সমাজ রসুল উপহার দিয়েছেন। একটি ছোট্ট উদাহরণ দিয়েছে, শুধু রসুলই এটা পেশ করেন না, তিনি যে লোকগুলো তার সাহাবীদেরকে তৈরি করেছেন সেরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান, সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 2টি বছর পর্যন্ত রাষ্ট্রের প্রধান বিচারপতি, তার দপ্তরে একটি মামলা পর্যন্ত আসতেছে না। তখন 2 বছর পর যখন রিপোর্ট করলেন সেই প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, তখন বলতেছেন যে হে আবু বকর খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে এই পদে রেখে লাভটা কি? 2টি বছর পর্যন্ত আমি এইটার দায়িত্ব পালন করছি, কিন্তু একটা মামলাও আমার দপ্তরে আসলো না, এর কারণ কি? তাহলে এই পদে আমার থেকে লাভ কি? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে ডেকে বলেন, ওমর তোমার কি ধারণা যে কি কারণে তোমার দপ্তরে কোনো মামলা বা কোনো অভিযোগ আসছে না? তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু 2টি কারণ বলেছেন যে আমার কাছে মনে হয় 2টি বিষয়। সেটি হচ্ছে যে এই জাতির লোকেরা সবচাইতে বেশি একজন আরেকজনকে বেশি মহব্বত করে, ভালোবাসে, যার কারণে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে এই জাতির লোকেরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। এই কারণেই এই জাতির লোকেরা সবচেয়ে বেশি কোনো মামলা বা কোনো মোকদ্দমা এখানে আসে না। প্রিয় বন্ধুগণ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ অনুযায়ী সাহাবীগণ এমন রাষ্ট্র উপহার দিয়েছেন, এমন সমাজ উপহার দিয়েছেন। সুতরাং আজও যদি আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে পারি, তাহলে কিন্তু আমরা সুখময়, শান্তিময় এবং আমাদের পারিবারিক জীবনের দাম্পত্যময় সুখময় হবে এবং সব দিক থেকে আমরা কিন্তু সুখে শান্তিতে বসবাস করতে পারবো। একটি সুন্দর সমাজ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
আমাদের সকল আমাদের এই পরিবার পরিজন সহ সবাই মিলে যাতে সুখে থাকতে পারি এবং সমাজটা যাতে সুন্দর হয়, আলোকিত হয়, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।